ছয় ছক্কায় আপনাদের সবাইকে স্বাগত। ছয় ছক্কার আজকের বিষয়বস্তু ভোট। আপনারা সবাই জানেন যে কাল বাদে পরশুদিনই কলকাতার ভোট, অর্থাৎ মোট 9টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে, যার মধ্যে কলকাতার রয়েছে দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, দমদম এবং বরানগরের উপনির্বাচন। এই নির্বাচন ঘিরে ইতিমধ্যেই সাজু সাজু রব। গোটা কলকাতা জুড়ে আজকে হয়ে গেল শেষ দফার প্রচার, অর্থাৎ আজ 5টার পর আর কোনো প্রচার হবে না। সুরাপায়ীদের জন্য একটি দুঃসংবাদ দিচ্ছি, সেটি হচ্ছে বৃহস্পতিবার থেকে সুরার সব অফ এবং অন সব বন্ধ হয়ে গেল। অর্থাৎ যেমন মদের সমস্ত দোকান বা আউটলেটগুলি বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক তেমনই বন্ধ হয়ে যাচ্ছে পানশালাগুলি। 48 ঘন্টা বন্ধ থাকবে মদের দোকান। মদের দোকান আবার খুলবে ভোটের পর, অর্থাৎ শনিবার ভোট গ্রহণের পর। শনিবার সন্ধ্যে 6টার পর আবার মদের দোকান খুলবে এবং পানশালাগুলিও খুলে যাবে। অর্থাৎ সুরাপায়ীরা যারা মদের ওপর নির্ভর করে থাকেন তাদের খানিকটা অসুবিধার মধ্যে পড়তে হবে, তা বলে দেবার অপেক্ষা রাখে না। অসুবিধার মধ্যে পড়বেন ভোটকর্মীরাও, যারা ভোট করাবেন। কিন্তু তাদের জন্য একটি সুখবর অন্তত পক্ষে, সেটি হচ্ছে দক্ষিণ পূর্ব রেলওয়ে এবার বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছেন, যাতে ভোটকর্মীরা দিনের দিন বাড়ি ফিরতে পারেন। অর্থাৎ 1 জুন ভোটের কাজ শেষ হয়ে যাওয়ার পর তারা যেন বাড়ি ফিরতে পারেন। কিন্তু ইতিমধ্যেই মানুষের দুঃখ দুর্দশার দিন শুরু হয়ে গেছে, কারণ কলকাতার অধিকাংশ বাসই রিকুইজিশন করে টেনে নিয়েছে নির্বাচন কমিশন ভোটের কাজের জন্যে, যে কারণে যানবাহনের অপ্রতুলতা বেশ কিছুটা অসুবিধার কারণ ঘটাচ্ছে। শনিবার অর্থাৎ ভোটের দিন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, অফিস, আদালত সমস্ত বন্ধ থাকছে। অর্থাৎ 1 জুন কোনো কাজ হবে না। 1 জুন কার্যত বন্ধের বা ছুটির দিনের চেহারা নেবে শহর কলকাতা। শনিবার এমনিতেই অর্থদিবস ছুটি, সেদিনটা পুরো দিবস ছুটি হয়ে যাচ্ছে কলকাতা, কারণ কলকাতা সেদিন ভোট দেবে। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং দমদমের ভোটাররা সেদিন ভোট দেবেন নিঃশব্দে, এবং তারা যে ভোট দিতে যাবেন সেই ভোট দিতে যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তাদের বাড়ি বাড়িতে ভোটার স্লিপ পৌঁছে দেওয়া হয়েছে। তবে এবার ভোটার স্লিপ পৌঁছানোর ক্ষেত্রে বেশ কিছুটা অনৈক্য দেখা গেছে, অনিয়ম দেখা গেছে। অনেক জায়গাতে অনেক বাড়িতেই ভোটার স্লিপ এখনও পর্যন্ত পৌঁছয়নি, যে কারণে ভোটাররা কিঞ্চিত অসুবিধার মধ্যে পড়েছেন। তাদের অবগতির জন্য জানানো যেতে পারে, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছেন যে ভোটার কার্ড থাকলেই তারা ভোট দিতে পারবেন। অর্থাৎ নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে তারা যদি ভোটার কার্ড শো করেন তাহলে তারা ভোট দিতে পারবেন। এই হচ্ছে ভোটের সামগ্রিক পরিস্থিতি। এছাড়াও নিরাপত্তা রক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। 324টি কুইক রেসপন্স টিম তৈরি রাখা হচ্ছে। এই কুইক রেসপন্স টিম যখনই গণ্ডগোল হবে তার কয়েক ঘন্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাবে। এছাড়া 72টি নাইট পেট্রোলিংয়ের ব্যবস্থা থাকছে। নাইট পেট্রোলিং টিম যে কোনো জায়গায় গণ্ডগোল হলেই তারা চলে যাবে সেই গণ্ডগোলের জায়গায়। অর্থাৎ ভোটের জন্যে আয়োজন সম্পূর্ণ। ইতিমধ্যেই ভোটের স্ট্রং রুমগুলো তৈরি করা হয়েছে, যে স্ট্রং রুমে ভোটের সমস্ত ইভিএমগুলো চলে আসবে এবং ইভিএমের পর 4 তারিখে গণনা শুরু হবে এবং 4 তারিখে জানা যাবে ভোটের পূর্ণ ফলাফল। অর্থাৎ 4 তারিখে নির্ধারিত হয়ে যাবে দিল্লি কার দখলে যাবে, পশ্চিমবঙ্গ কার দখলে যাবে সেটি নির্ধারিত হওয়ার জন্য 2026 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বটে। কিন্তু 42টি আসনে পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে, যার 9টি আসনে ভোট হবে শনিবার দিন। শনিবার দিন তার মধ্যে কলকাতার 3টি আসনে রয়েছে এবং বরানগরের উপনির্বাচনও রয়েছে। বরানগরের উপনির্বাচনের দিকেও নজর থাকবে মানুষের। সুতরাং ভোটে যদি কোনো বিক্ষিপ্ত অশান্তি বা হাঙ্গামা হয় তার জন্য কুইক রেসপন্স টিম তৈরি থাকছে বিশেষ পেট্রোলিং বাহিনী। সুতরাং সব দিক থেকে তৈরি পশ্চিমবঙ্গের ভোট। দেখা যাক কলকাতার ভোট কোন দিশা দেখায়। ছয় ছক্কা আজ এই পর্যন্তই।